সেই জন্য ভাবলাম যে আজকে একটা কিছু বানিয়েই ছাড়বো। তো এইটা রেডি করেছি, এটা একটা নেকলেসের জন্য বেস বানালাম। এর ওপরে এই কুলোটা ভাবছি বসাবো, এখনো ডিজাইন মাথায় আছে অনেক রকম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে জুলাই মাসের শেষ দিন, বৃহস্পতিবার। এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন বসিয়েছি একটু চা। ব্রেকফাস্ট আজকে পোহা বানিয়েছিলাম, ভাবছি আজকে একটু মাথায় তেল নেব। আসলে অনেকদিন ধরে মাথায় তেল নেবো ভাবছি। ওই যে তেলটা অর্ডার করেছিলাম, হাফের মতো শেষ হয়ে গেছে, এখনো বেশ কিছুটা আছে। এবার ওটা তো অর্গানিক, খুব জলদি এক্সপায়ার হয়ে যাবে, এক্সপায়ারি ডেটও এগিয়ে আসছে। কিন্তু আমার অ্যাজমা আছে, ওই জন্য কি বর্ষায় ওয়েদারটার জন্য আমি তেলটা নিতে পারছি না। তেল নিতে গেলে ধরো শ্যাম্পু করতে হবে, 2-3 বার শ্যাম্পু করতে হবে, তবে ওই তেলটা চিটটা আবার যায়। এবার ওই তেলটা নেওয়ার পরে শ্যাম্পু ট্যাম্পু করে চুলটা না একদম শুকোতে চায় না, দিয়ে আমার ঠান্ডা লেগে গেলে তখন শ্বাস নিতে কষ্ট হবে, ওই জন্য নিতেই পারছি না। আজকে সকাল থেকে একটু রোদ উঠেছিল, তো ভাবছি আজকে নিই, যদি একান্তই না শুকায় তখন ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবো। আপাতত চা খাই, তারপরে তেলটা নিয়ে কাজ শুরু করবো। তাতে কি তেলটা মাথায় বসে যাবে, দিয়ে ঠিক সময়ে শ্যাম্পুটা তখন করা যাবে। গাবুকে চাটা দিয়ে এলাম, এখন মিচড়ি দিয়ে আমাদের চাটা ফুটছে। আজকে সকালে আমি আমার ওয়েটটা চেক করলাম, 61-65, মানে 61 কিলো 650 গ্রাম। অনেক দিনের ডেডিকেশনের পরে আজকে গিয়ে আবার এই ওজনটা দাঁড়িয়েছে। মাঝে 1 না 2 দিন আমি চেক করেছিলাম 60 হয়েছিল। যাই হোক, সেটা তো ধরো আমার খাওয়া দাওয়া একদম মানে আমি ডেডিকেটেডলি তো ওয়েট লস করছি না, তাহলে অনেক আগেই আমি কমিয়ে ফেলতে পারতাম। মানে আমি ঘরে যা হয় সেই খাবারই খাই, সেইভাবেই চলি, এক্সারসাইজ প্রায় স্কিপ হয়ে যায়, এরকম হতেই হয়ই। তো সেই জন্য আমার এতটা সময় লেগেছে। কিন্তু কি হ্যাঁ, কিছু বেসিক মানি, যেরকম প্রোটিন ইনটেকটা বেশি করি, কার্বসটা কম খাই, ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা আমি প্রায় করার চেষ্টা করি। 1-2 দিন হয়তো স্কিপ হয়ে যায়, না হলে আমি ওটা প্রায় করি। তো এইগুলো মানাতে আমার তোমার প্রায় 70 কিলো ওয়েট ছিল, সেখান থেকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আর তার জন্য আমি খুব হ্যাপি। মানে আমি অনেক দিন ধরে এই ওজনটার পিছনে পড়েছিলাম, কারণ সবার ওজন বেড়ে যাওয়া এটাই এখন বড় সমস্যা হয়েছে। আর কারো কারো দেখবে হাওয়া খেলে ওজন বেড়ে যায়, আমি তার মধ্যে একজন। আমি যদি একদিন একটু বেশি খেয়ে নিই, দেখবো 2-3 কিলো ওজন পুরো বেড়ে গেছে। যাই হোক, এই ওজনটা আসতে পেরে আমার যে কি আনন্দ হচ্ছে আজকে। অনেকেই ওয়েট লস করতে গিয়ে যে ভুলটা করে, কি করে হট করে খাওয়া দাওয়াটা অনেক কমিয়ে দেয়, স্যালাড ট্যালাড খাই, দিয়ে দেখা অনেকটা ওজন কমে গেছে। এগুলো আমিও জানতাম না, আস্তে আস্তে নিজে পড়েছি, জেনেছি। তো ব্যাপারটা হচ্ছে সেটা একদমই হেলদি নয়। তাতে কি হয়, আমাদের শরীরের মানে অনেকটা ওজন কমে গেছে দেখে আমরা ভাবি কি বা আমার এতটা ওজন কমে গেল, তাহলে খুব ভালো। কিন্তু তাতে দিনে দিনে শরীর আরো উইক হয়ে যায়। আসলে তাতে ফ্যাট লস হয় না, হয় মাসেল লস। আর মাসেল লস হলে কি, তোমার শরীর দুর্বল হয়ে যাবে, তুমি তোমার শরীর খারাপ হয়ে যাবে, বয়সকালে তোমার হাড়ের সমস্যা শুরু হবে, এগুলো প্রবলেম হবে। কারণ শরীরকে ধরে রেখেছে তো মাসেল, আর মাসেল ভারী হয়। ওই জন্য কি একটুখানি তোমার মাসেল লস হলেই তোমার শরীরে অনেকটা ওজন কমে যায়। কিন্তু ফ্যাট তুমি যদি অল্প বার্ন করো, তোমাকে দেখতে পাতলা লাগবে, কিন্তু খুব বেশি কিন্তু ওজন কমবে না। তো এইটা অনেকেই করে, যে ওই খাওয়া দাওয়া কমিয়ে দিয়ে একদম ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। কেউ হয়তো বললো যে তুই খুব মোটা হয়ে যাচ্ছিস, তো সব ছেড়ে ছুড়ে দিয়ে 2 দিন একদম মুখ শুষ্ক হয়ে গেছে, চোখ মুখ তার বসে গেছে। এটা একদম হেলদি নয়। ওরকম কারোর কথা শুনে ইনফ্লুয়েন্স হয়ে খাওয়া দাওয়া ছেড়ে কখনো ওয়েট লস করবে না, এটা একদম শরীরের জন্য ভালো না। চলো চা রেডি। এই যে স্যার, চা চলে এসেছে। এটাই ধর, আমি খাবো না, আগেই চিয়ার্স হয়ে গেল, আমার হাত খালি নেই। এই হচ্ছে তেলটা, এতটা অর্ধেকটা শেষ হয়ে গেছে, যদি দেখে অনেকটা মনে হচ্ছে, কিন্তু নিচে অনেক কিছু দেওয়া আছে, তো ওই জন্য একটু বেশি লাগছে দেখে। আমি রান্নাটা একটু এগিয়ে নিলাম, কারণ জয়ের মিটিং চলছিল ঘরে, ওই জন্য আসিনি। জয় তো ওয়ার্ক ফ্রম হোম করে, এবার ওর স্পেসটা তো ওকে দেওয়া উচিত।
সেই জন্য ওর মিটিং এই শেষ হলো, এবার এলাম, এবার তেল লাগাবো। সামনের দিকটা আমি নেবো, পিছনটা আমি নিতে পারি না, জয়ের একটু হেল্প লাগে পিছনটা নেওয়ার জন্য। মাথায় তেল নিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে। এখানে বসিয়েছি ডিম সিদ্ধ, এটা হয় সিদ্ধ খাবো আর না হলে কারিও করতে পারি, দেখি পরে কি প্ল্যান হচ্ছে। আর এখানে আমি একটা জিনিস বানাবো, তার আগে এখানে ভাতটা ফুটিয়ে রেখে দিয়েছি, এখানে মসুর ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি, আর এখানে সয়াবিন ম্যারিনেট করে রেখেছি। এটা অল্প তেল দিয়ে আগে ভাজবো, তারপরে এটা সবজি হবে। রান্না বান্না একদম কমপ্লিট, আগে খেয়ে নিই তারপরে স্নান করব, কারণ আমার শ্যাম্পু করতে অনেকটা সময় লাগবে। আর জয়ের মিটিং টিটিং যদি চলে আসে, এটা জয়ের লাঞ্চ টাইম, তো আগে লাঞ্চটা সবাই মিলে সেরে নিই, তারপর স্নান করবো। চল আগে দেখাই যে ফাইনালি কি কি রান্না হলো। ডিমটাকে পুরো কষা কষা করে বানিয়েছি। এখানে আছে সয়াবিনের একটা সবজি, এতে শুধু সয়াবিন আছে, এতে কোনো আলু নেই। আর এখানে আছে মসুর ডাল, এখানে আছে শসা, এখানে আছে আলু পোস্ত, এটা কালকে বানিয়েছিলাম বড়ি দিয়ে আলু পোস্ত, সেইটা একটু আছে। আর এখানে আছে ভাত, আর আলু সিদ্ধও বানিয়েছিলাম, মানে আলুগুলো সিদ্ধ করে রেখেছি, কিন্তু আর মাখলাম না, কারণ আমরা অল্প করে ভাত খাই, তো এইগুলো যা হয়ে গেছে অলরেডি, এরপরে আমাদের আলু সিদ্ধ আর লাগবে না, তাই ওটা না মেখে ওটাকে রেখে দিলাম। ওটাকে দেখবো পরে অন্য কিছু বানিয়ে নেবো। এখন বাজে সন্ধ্যে 6টা, চাটা খেয়ে ডিনার বানাতে শুরু করে দিয়েছি। আজকে অনেক দিন পর ডিনারে হচ্ছে চিকেন আর রুটি। আসলে কালকে বিকেলবেলা গাম্বু বলছিল যে
অনেকদিন রুটি দিয়ে চিকেন খাইনি, একদিন রুটির জন্য চিকেন বানাবি। তো আসলে আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং করি, তো ওই জন্য আমি চিকেনটাকে দিনে বানিয়ে দিই, কারণ চিকেনটা বানাতে অনেক সময় লাগে, আমার দেরি হয়ে যাবে, ওই জন্য বিকেলের দিকে বানাই না। এবার কালকে গাম্বু বলেছে, আমি দেখলাম তাহলে আজকেই বানাই। তবে এমনি নর্মাল কষা বানাচ্ছি না, কারণ অনেকগুলো বোনলেস পিস ছিল। চিলি চিকেন বানানো যেত, কিন্তু ক্যাপসিকাম এইসব নেই। তো আমি কি করলাম, ওই কাজু টাজু এইসব দিয়ে একটা মানে একটা মালাই চিকেন টাইপের এই ধরনের একটা চিকেন বানাচ্ছি, আর তার সাথে রুটি। এই যে এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এইটা হচ্ছে চিকেনটার মশলাটা। আর এইখানে চিকেনগুলো একটু হালকা মানে ফ্রাই স্টিম টাইপের হচ্ছে, এখন জল ছেড়েছে, এটা পুরো শুকনো শুকনো হবে, তারপরে হবে চিকেনটা। ডিনার করে গিয়েছিলাম একটু হাওয়া খেতে, এই যে জল খেয়েও চলে এসেছি। যখন বেরোলাম তখন একটু একটু ইলছে গুড়ি বৃষ্টি হচ্ছিল, ভালো আর বাড়বে না। যেই মানে ফিরছি আর একটু বাকি আছে, তখন বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে একটু ভিজে গেছি, তবে হেলমেট সবসময় পরে থাকি তো মাথাটা ভেজে না। আজকে চিকেনটা না সেই অয়েল ফ্রি টাইপের চিকেন বানিয়েছিলাম, আর প্রচণ্ড ঝাল দিয়েছিলাম, অনেক লঙ্কা দিয়েছিলাম, 8-15টা তো লঙ্কা হবেই দিয়েছিলাম, দিয়ে একদম খুব ঝাল লেগে গেছিলো। দিয়ে খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল, সুগারের ক্রেভিং হচ্ছিল, দিয়ে ভাবলাম যে যাবো মিষ্টি খেতে। দিয়ে জয়ের একটা অফিসের কাজ চলে এলো, তখন 7:15-20 এরকম বাজছিল। দিয়ে জয়ের অফিসের কাজ চলে এলো, দিয়ে ঝাল লাগাটা কমে গেল, দিয়ে দেখলাম মিষ্টির ক্রেভিংটা আস্তে আস্তে চলে গেল, তাই আর মিষ্টি খেলাম না। মিষ্টি না খেয়ে এই যে ঘুরতে গিয়ে ফেরার পথে কলা আর পেঁপে নিয়ে এসেছি। এইভাবে বাজে খাবারের ক্রেভিংগুলোকে কন্ট্রোল করতে হয়। খেতে কি ইচ্ছে করে না, খুব করে, তবে মাঝে সাঝে খাই। রোজ যদি চিট ডে করি তাহলে তার ওজন কমবে না। এখন বাজে রাত্রি 11টা। হঠাৎ করে খুব ইচ্ছা হলো যে অনেকদিন জুয়েলারি বানাইনি, তাই সব বাক্স খুলে এই যে বসেছি আমি এখন জুয়েলারি বানাতে। আর জয় এখন বসেছে ফটোজ ক্লিন করতে, সব পুরনো ছবি একবার করে দেখাচ্ছে। আর ও পুরোনো অফিসে ও কি খাবার খেত, কি করতো, সেই সবগুলো দেখছে, ওরও এসব দেখছে আর বসে বসে জুয়েলারি বানাচ্ছে। আচ্ছা, এটা জয় ছবি খুঁজতে খুঁজতে পুরনো ছবি একটা পেয়েছে। এটা আমি যখন সদ্য আসানসোলে এসেছি কলেজ লাইফে, তখন আমি দেখো এখানে কিরকম মোটাটা হয়েছিলাম, আর এখনকার আমি এই তখন মোটামুটি 70-72 কিলো আমার ওজন ছিল। কি গব্দু পাড়া লাগছে, মনে হচ্ছে ভীমরুল কামড়ে দিয়েছে। এখন বাজে 12টা 5। তখন থেকে বসেছি আমি জুয়েলারি বানাতে, মানে আজকে আমার মাথায় জাস্ট ভূত চেপে গেছে যে আজকে আমি একটা জুয়েলারি বানিয়েই ছাড়বো। তো এতটা পর্যন্ত বানিয়েছি। এটা একটা নেকলেসের জন্য বেসটা বানিয়েছি, এর উপরে এখনো এই কুলোটা ভাবছি বসাবো, আরো সব ভেবেছি নানা ডিজাইন। ফিনিশিং মানে লাস্ট অব্দি কি হবে আউটকামটা এখনো জানি না, চেঞ্জও হতে পারে কিছু। আর তার সাথে ইয়াররিংস এর জন্য এই যে বেসগুলো সব রেডি করেছি। আপাতত এই পর্যন্ত, এইটা আবার বাকিটা কালকে শুরু করব। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আর এবার ঘুমোতে হবে, না হলে সকালে উঠতে পারবো না। এই ভিডিওটা এইখানেই শেষ করছি, দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।